নির্বাচনী মহাসভার মধ্যমণি। এই দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছি আমি আনিসুর রহমান রাজু। শুরুতেই শিরোনাম। কলাবাড়িয়ায় বিএনপির জনসভা অনুষ্ঠিত। নড়াইল থেকে রাসেল শেখের প্রতিবেদনে বিস্তারিত। নড়াইলের কালিয়া উপজেলার ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ আগস্ট ২০২৫ বিকাল ৪টায় কলাবাড়িয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৮ নং কলাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অলিউর রহমান, সাবেক চেয়ারম্যান কলাবাড়িয়া ইউনিয়ন ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি। সভায় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ শাওকাত হোসেন ঝুনু, সদস্য সচিব, নোরাগাতি থানা যুবদল, মেহেদি খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জননেতা বিশ্বাস জাহাঙ্গীর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠা, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করবে। বাংলাদেশের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি চলমান থাকবে। কলাবাড়িয়ার মাটি ধানের শীষের ঘাঁটি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। কারণ কি আমরা এখন আগামী যে 7 থেকে 10 দিনের মধ্যে আমি নিয়ে আসছি ৩১ দফার উপরে যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন আমাদের ভারতীয় চেয়ারম্যান, সেই বিষয়ে আমরা আপনাদের মাঝে ঘাটে ঘাটে, ইউনিয়নে, ওয়ার্ডে সমস্ত জায়গায় আমরা এটা বিতরণ করব। ইনশাল্লাহ আপনারা অচিরে পেয়ে যাবেন। আজকে আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি, কলাবাড়িয়ায় বাজারে তারা আসতে পারেন নাই। আমি দেখেছি অনেক লোক। আজকে আপনারা যে মাথা উঁচু করে আসতে পারছেন, বুক ফুলিয়ে কথা বলছেন, সেইটা হলো একমাত্র আমাদের ভারপ্রাপ্ত সিদ্ধান্ত দিয়েছিল, আন্দোলনের করেছিল, সেই আন্দোলনের ফসল হলো আজকে আপনারা ভোগ করছেন। আজকে ওখান থেকে প্রক্রিয়া করে যদি এই আন্দোলন সংগ্রাম না করতো তাহলে এই ফেসিবাদ সরকারের পতন হতো না। আর পতন না হলে আমরা সেরকম আগের অবস্থানে থাকতাম, আমরা কথা বলতে পারতাম না। একমাত্র ব্যক্তি তারেক রহমান, যার নির্দেশনায় আজকে আমরা এখানে বক্তব্য রাখতে পারছি। উপস্থিত ভাইয়েরা, ৩১ দফা যেটা তো বলেই গেছি, আপনাদের বিভিন্ন সমস্যা আপনারা জানেন। কলাবাড়িয়ায় অনেক সমস্যা ছিল। আমাদের নিজেদের ভিতরে আওয়ামী লীগের লোকজন এমন একটা অবস্থা সৃষ্টি করেছিল যে এখানে আমাদের লোকজনকে ব্যবহার করে এখানে প্রায় 16 থেকে 17টা লোক খুন হয়েছিল, ঠিক কিনা? এবং যখন মামলা হতো তখন কিন্তু বিএনপির লোকরাই আসামি হতো, আওয়ামী লীগের লোকজন কিন্তু আসামি হতো না। আর আপনারা বাড়িঘর ছাড়া হতেন, আপনাদের বাড়িঘর লুটপাট হতো, মেয়ে ছেলেদের ইজ্জত লুণ্ঠন করতো। এও নয়, অন্যায় নাই যে এই কলাবাড়িয়া হতো না। যাই হোক, ফ্যাসিবাদ সরকার বিদায়ের পরে আমাদের ভিতরে আমি চেষ্টা করেছিলাম যে সমস্ত নেতা